পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষ এমনকি পৃথিবীতে আত্মহত্যা প্রবণতা, মানসিক অস্থিরতা, মানসিক চাপ প্রচণ্ডভাবে বেড়েছে। সেটা বিভিন্ন কারণ, আর্থিক, এমনকি আমরা দেখছি ছোটদের ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রী তারা পড়াশোনায় না পারলে বাবা মা যখন ভুগছেন, শিক্ষক শিক্ষিকা যখন ভুগছেন, তারা কিন্তু প্রচণ্ডভাবে আত্মহত্যার দিকে বা মানসিক অবসাদের দিকে চলে যাচ্ছে। এই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করছেন জয়দীপ আশ্রমের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ শিক্ষক শ্রী জয়দীপ। আমি জানতে চাইব যে এই রকম ভাবনা আপনি কেন নিলেন, বা এই সংক্ষিপ্ত যে একটা অনুষ্ঠান বলুন বা একটা ওয়ার্কশপ বলুন, তার মধ্যে আপনি কী করতে চাইছেন? হ্যাঁ, আমরা প্রথমত ধন্যবাদ হিমাদ্রিদাকে এই একটা প্রচণ্ড প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। আমরা একটা প্রোগ্রাম এখন করছি যেটাকে বলি লাইফ ভয়েস, যেটা আজকে ইন্ট্রোডাকশন প্রোগ্রামটা ছিল, ইন্ট্রোডাকশন টু লাইফ ভয়েস। এবং এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যোগাটাকে যেভাবে শিখছি সেটা হচ্ছে কি খুব ফিজিক্যাল পোশ্চার ওরিয়েন্টেড, কিন্তু যোগার মধ্যে একটা ক্যাপাবিলিটিস আছে যে আপনাকে মানসিক শান্তি দিতে পারে, মানসিক উত্তরণ করতে পারে, এবং বহু ক্ষেত্রে ডিপ্রেশন, অ্যাংজাইটি যেটা একটা মহামারী ধারণ করেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা সুইসাইড করছে ছোটো ছোটো কারণে, এবং বিভিন্ন রকম আরও যে মেন্টাল হেলথ যে একটা ক্রাইসিস চলছে আমাদের দেশে, এবং সেই রকম লেভেল অফ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টও অ্যাভেলেবিলিটি নেই। তো সেক্ষেত্রে যোগা যে বেসিক আইডিয়াটা, যেটা মহর্ষি পতঞ্জলি বলেন, যোগা চিত্তাবৃত্তি নিরোধা, মানে কি আমাদের যে মেন্টাল প্যাটার্নসগুলো হয়, যে মেন্টাল প্যাটার্নসগুলো ডিপ্রেশন তৈরি করে, যে মেন্টাল প্যাটার্নসগুলো অ্যাংজাইটি তৈরি করে, যে মেন্টাল প্যাটার্নসগুলো একটা মানুষকে সুইসাইডের মুখে ঠেলে দিয়ে যায়, যে মেন্টাল প্যাটার্নগুলো সেলফ হার্ম করে, সে নিজেকেই নিজের ক্ষতি করে, এই জিনিসগুলো থেকে নিবৃত্ত পাওয়া চিত্তাবৃত্তি নিরোধা, যেগুলো বৃত্তিগুলো, এবং এই বৃত্তিগুলোর নিরোধ করার ক্ষেত্রে যোগার একটা সদর্থক ভূমিকা আছে। অবশ্যই অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে এইরকম ভাবনাটা আপনার যেখানে নিজস্ব আশ্রম রয়েছে বর্ধমানে, তো বর্ধমান থেকে আপনি কলকাতার বুকে এই ভাবনাটা কেন ভাবছেন? আর দ্বিতীয়ত হচ্ছে এইটা আগামী দিনের জন্য বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে আপনার এই আশ্রম কীভাবে এগিয়ে যেতে পারে, বা মানুষের কাজে কীভাবে এগিয়ে যেতে পারে? হ্যাঁ, প্রথমত বলি আমরা না বর্ধমান আশ্রমে প্রচুর এরকম ছাত্রছাত্রীদের বাবা মাদের কাছ থেকে ফোন পায়, যারা বলছে ছাত্রছাত্রীরা বা সেই বাচ্চারা ADHD মতো রোগে ভুগছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আমরা নিজেরা একটা যোগা প্রোগ্রাম ডেভেলপ করেছি, তো রাজস্থানের যে বিশাল বড় একটা যোগা অর্গানাইজেশন আমাদেরকে প্রাইজ দিয়েছে। সেটার কাজ ছিল হচ্ছে গিয়ে কীভাবে ইয়াং মাইন্ড, যেটা ইয়াং মাইন্ডসটা আমাদের আপনি বলুন একটা ট্রানজিশন এজ থাকে 16 বছর থেকে 13 বছর থেকে 21 বছর পর্যন্ত, সেই ট্রানজিশনের এইজের মধ্যে একজন মানুষ খুব ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যায়, এবং সেক্ষেত্রে তার বাবা মা তার সঙ্গে একটা অদ্ভুত একটা কনফ্লিক্ট তৈরি হয়, এবং সেক্ষেত্রে তাদের অ্যাটেনশন ডেফিসিট তৈরি হয়, তারা নিজেদেরকে জীবনে একটা ডিরেকশন পেতে শুরু হয়। সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে তাদেরকে যদি একটু ধ্যান করানো হয়, তাদেরকে যদি ছোটোখাটো দুটো প্রাণায়াম করানো হয়, তাদের মনটা অনেকটা শান্ত হয়। এই শান্ত মন কিন্তু একটা অ্যাসেট, একটা বিশাল বড় অ্যাসেট। কারণ আমার জীবনে যে সমস্ত বড় বড় ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয়, এই সময়টা অনেকটা কী হয়, মানুষ ছেলেমেয়েরা দেখা যায় যে তারা বিদ্রোহ করছে, স্কুলের ছেলেমেয়েরা বাবা মার সঙ্গে বিদ্রোহ করছে, তারা শিক্ষককে শুনতে চাইছে না, শিক্ষককে একবার, এই যে বিদ্রোহ মনোবৃত্তিটা, এই মনোবৃত্তিটা অনেকটা শান্তি পায়, এবং তারা তখন নিজের চয়েস নিতে বুঝতে শুরু করে যে না, এটা হচ্ছে আমার কেরিয়ারের পক্ষে, আমার পক্ষে ভালো। এই যে একটা মানুষকে তার মনটাকে ফিরিয়ে দেওয়া, কী হয়, এই বাইরের বিভিন্ন রকম আজকাল কী করে, প্রচুর এই সমস্ত মোবাইল ইউজ করার ফলে, সারাক্ষণ রিলস দেখার ফলে মাইন্ডটা অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টেড মোডে চলে যায়, কিছুতেই এটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারে। অবশ্যই এই সময়ে কিন্তু মোবাইলটা প্রচণ্ডভাবে প্রভাব পড়ছে, সেটা যুব, শিশু এবং সব সম্প্রদায়ের ক্ষেত্রে অবশ্যই, এবং আরেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে একাগ্রতার ক্ষেত্রে। তো আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের অনুষ্ঠান যেটা আমাদের জয়দীপবাবু করছেন, আপনারা অংশগ্রহণ করুন, এবং আমি আগাম শুভেচ্ছা জানাই ধরনের অনুষ্ঠানে। ধন্যবাদ।